আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো এই শীতে মুগ ডালের ভাজা কুশলি। এটা আমি দেখাবো আপনাদের দুই রকমভাবে, একটি ঝালের আর একটি মিষ্টির। এটা খেতে অত্যন্ত টেস্টি। অনেকে মিষ্টিটাও খেয়েছেন, অনেকে ঝালেরটাও খেয়েছেন, কিন্তু আমি আমার রকমভাবে দুইটাই দেখাই দিচ্ছি। আপনারা দেখেন, রাইস পটের 1 পট মুগ ডাল নিয়েছি, ভাজা মুগ ডাল। তারপর এটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে অনেক গুঁড়া গুঁড়া নোংরা থাকে, সবগুলো ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে আমি এখানে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আমি যেহেতু 1 পট ডাল দিয়েছি, আমি এখানে 2 পট পানি দিলাম। দেওয়ার পর এটা একটি সিটি তুলে নিচ্ছি। এটা খুব বেশি লাগবে না, একটা সিটি উঠার পর একটু রেখে দিলে আমার হয়ে যাবে সিদ্ধটা। প্রেসারে সিটি করলে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে এবং আটাটাও খুব সুন্দর মাখানো যাবে। তাই জন্য আমি আপনাদের প্রেসারে দেখাচ্ছি। তো এই দেখেন আমার কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এটা একটু ডাল ঘুটনিতে ঘুটে মোলায়েম করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো পানি যাবে না, ঠিক আছে? আমার যে ডালের যে নরম ভাব পানিটা, সেটা দিয়ে আমি এখানে আটাটা কেড়ে নিচ্ছি। ঠিক ডাল যতখানি দিয়েছি আমি আটাটাও ততখানি দিয়েছি। আমি এবার ডাল ঘুটনিটা সরাই নিয়ে আমি আবার নাকুর দিয়ে সুন্দর করে আটাটা মাখায় নিচ্ছি। মাখায় নিয়ে আমি এটাকে আবার একটু ঢেকে দমে রেখে দেবো। তাহলে এইভাবে রাখলে আটাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এবং কারিটা খুব সুন্দর হয়। তারপর আমি এখানে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি নারকেল এবং গুড়। দুইটা একটু সমপরিমাণ মতোই, অল্প একটু কম বেশ করে নিয়েছি আমি নারকেলটা। এখন এটাকে আমি সুন্দর করে নেড়ে, আমরা যেরকম নাড়ু খাই ঠিক সেরকম একটা বানাই নিয়েছি। এখন এটা যখন দেখবেন একটু আঠা আঠা হয়ে যাচ্ছে, মানে নাড়ুর মতন, ঠিক তখন এটা হয়ে গেছে। তা আমার এই দেখেন এটা আমার হয়ে গেছে। এটা আমি এখন নামাই নিচ্ছি। এটা তাই কোনো কিছুই করিনি। অনেকে ইচ্ছা করলে এখানে একটু এলাচি গুঁড়াও দিতে পারেন, কিন্তু আমি এখানে কিছু দিই নাই। তো আমি ওটা করা হয়ে গেল। আমি এবার এখানে ওই আরেকটা কড়াইতে প্রথমে সামান্য পেঁয়াজ দিয়ে আর মরিচ বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, মানে 1 চা চামচের একটু কম দিয়ে এটা একটু সুন্দর করে নিয়ে নিচ্ছি। নিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো। মানে এটাতে আমি ঝালেরটা বানাবো জন্য, তাই এটা আবার করতেছি। তারপর অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর দিলাম হলুদের গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ। আপনারা পরিমাণ মতো লবণ দিবেন, মানে যে যেরকম কোস্ত নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে বয়লারে কেটে রাখা ছোটো ছোটো কোস্ত, মানে কোস্তগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে এটাকে একটু ফাইন করে কষিয়ে নিচ্ছি। নিয়ে যখন এটা প্রায় হয়ে আসার মতো হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ একটু বেশি পরিমাণ। এই পেঁয়াজটা আমার কাঁচা কাঁচা থাকবে, খুব একটা নরম হবে না জন্য এটা আমি শেষের দিকে দিচ্ছি, মানে গোস্তটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর। তো এখানে দিয়ে দিলাম আমি এখানে গরম মশলার গুঁড়া। এটা সামান্য দিয়ে অল্প সামান্য পানি দিচ্ছি, কারণ আমার একটু নিচে লেগে যাচ্ছে, এই জন্যে। আপনারা ইচ্ছে করলে তাই দিবেন। তা আর যদি দেখেন গোস্তটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর তলে লাগছে না, তাহলে আর অসুবিধা নাই। তো আমি এভাবে একটু নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি একটু ভাজা জিরা গুঁড়াও দিয়েছিলাম, সেটা আমার ক্যামেরাতে আসেনি। তো যাই হোক, এটা আমার হয়ে গেছে। দেখেন আমি নামাই নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আমার কাঁচা কাঁচাই আছে কিছুখানি। তারপর আমি এরপরে আটাগুলা, ওই যে যে ডালটা সিদ্ধ করে রাখছিলাম ময়দাটা, সেটা আমি এখন মাখায় নিচ্ছি, চালের গুঁড়াটা। এটা এখন সুন্দর করে মুথে মুথে মাখায় নিচ্ছি। এটাতে কিন্তু পানি লাগবে না, আমার অন্ততপক্ষে পানি লাগে না। এখানে বেশি পানি লাগেই না মূলত, কারণ মুগ ডাল আছে, আটাতে এটা হয়ে যাবে। পানি দিলে তখন আবার বেশি নরম হয়ে যায়, মুগ ডাল আছে তো এই জন্যে। তারপর আমি এটাকে সুন্দর করে বেলে নিচ্ছি। আমি আপনাদের দেখাই দিচ্ছি, না খুব বেশি মোটা না পাতলা। এই পর্যায়ে আমি এটাকে গোল গোল করে একটু কেটে নিচ্ছি। আমি দুইটাতে দুইটা সাইজ করব, মানে এই ঝালের মিষ্টিটাতে একটু বড় বড় করছি, যাতে যেন আপনারা বুঝতে পারেন যে আমার দুইটাই একসাথে আলাদা করে করছি। তারপর এভাবে নারকেলের পুর ভরে দিয়ে আমি এভাবে সুন্দর করে ডিজাইন করে দিলাম। এভাবে আমি প্রত্যেকটাই করে নিয়ে আমি এখন তেলে ভাজতেছি। এই তেলে এক এক করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাইটেই, মানে মিডিয়াম টু হাইটে দিবেন, খুব বেশি হাইটে না, একদম জোরে না, কিন্তু আবার মিডিয়াম হিটেও না, হাইটেরই একটু কম যেটা হয় সেটা দিবেন। দিয়ে একটু ভাজলে এটা খুব সুন্দর মুচমুচে এবং কড়া কড়া হবে। তো ওটা ভাজা হয়ে গেল। আমি এখন আপনাদের ঝালেটা দেখাই দিচ্ছি। ঝালেটাও আমি এভাবে বেলে নিয়ে এখানে আমি ছোট ছোট দিয়ে কাটছি। কেটে আমি আপনাদের এখন একই প্রসেসিংয়ে ভরতে হবে, আমি আপনাদের তাও দেখাই দিচ্ছি। একটা এই যে এইভাবে আটকায় সিল করে এটাকেও আমি সুন্দর ডিজাইন করে দিচ্ছি মুখটা মেরে দিয়ে। তো আমার হাতে হলুদ ছিল ঝালের, ওই জন্য হলুদ লেগে গেছে পিঠাতে, আপনারা আবার কেউ কিছু মনে করেন না। তো যাই হোক, আমি এইভাবে এখন মুখটা মেরে দিচ্ছি। দিয়ে এক এক করে আমি সবগুলো পিঠাই তৈরি করে এটাও আমি কড়াইতে ওই একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা একই তেলেই ভাজতে পারবেন, কোনো অসুবিধা নাই এখানে। তা আমি আপনাদের দেখাই দিচ্ছি ভাজাটাও। এটা
মানে আপনারা এটা সবাই করে খান, কিন্তু তারপর আমি আপনাদের দেখাই দিচ্ছি ঝাল মিষ্টি দুইভাবে। আমার হাজব্যান্ড আবার ডায়াবেটিসের রোগী, উনি আবার হচ্ছে মিষ্টি খেতে চান না, ওই জন্য ওনার জন্যে সব কিছু আমাকে একটু ঝালেরও করতে হয়। তো যাই হোক, আমার ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে, আপনাদের দেখাই দিচ্ছি। দুইটা একই রকম হিটেই ভেজে রাখতে হবে, হিট রেখেই ভাজতে হবে এক এক করে। তখন লাল লাল হয়ে গেলে এভাবে তুলে নিতে হবে। তা আপনারা সবাই ঠিক এইভাবে আমার মতো ঝাল যারা খান, মিষ্টি যারা খান, তারা দুইটাই করে নিতে পারবেন। আমি দুইটাই আপনাদের একসঙ্গে দেখাই দিয়েছি। দেখেন আমার মিষ্টিটা, ঝালেরটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের ঝালেরটা ভেঙে দেখাই দিচ্ছি। দেখেন এর ভিতরে ঝাল, এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। এটা কিন্তু আপনারা গরু গোস্ত, খাসি গোস্ত দিয়েও করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি আপনাদের দেখাই দিছি। আর এটা এখন বানাচ্ছি মিষ্টিটা, আর মিষ্টিটাও দেখেন কতটা সুন্দর হয়েছে, এবং মিষ্টিগুলোও আমি আপনাদের ভেঙে দেখাই দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। উপর থেকে মুচমুচে এবং ভেতরে আপনার নরম, খুব সুন্দর লাগে এটা খেতে।